সুন্নত 100 বস্তা সিমেন্টের জন্য খোদার কাছে দোয়া করেছি, আল্লাহ জানে। আমি 10 বস্তা সিমেন্ট 10 জনের কাছে নেব, প্রাণ খুলে দোয়া দিয়ে যাবো, কসম আমার নাম্বার নিয়ে নেন। যদি আপনাদের সিমেন্ট দেওয়ার পরে যদি লস হয়, যে ব্যবসা, আমাকে ফোন করিয়েন, আমি টাকা ঘুরিয়ে দেবো, ওয়াদা করছি। পশ্চিম বাংলার যত বক্তা আছে আমার থেকে বেশি জলসা কারণ নাই, চন্দ্রের গ্রহণ আছে, আমার গ্রহণ নাই। আমি কখনো এখানে, কখনো মিশরে, কখনো নাউজুবিল্লাহ, কখনো এখানে, কখনো বাংলাদেশ, কখনো আসামে, কখনো সুরাট, কখনো গুড়াগাছি, সব জায়গা আপনাদের খেদমতে, কখনো বিহারি, কখনো বাঙালি। নেটে দেখবেন আমার বহু দ্রুত তাকরির আছে। আমি সে কথা বলতে যাই, এটা আমার ওস্তাদের দোয়া। আমি দোয়া করবো, কে প্রথম 10 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহর কসম করে বলছি, তোমার কবরে আল্লাহ রহমতের পানি বর্ষণ করবে। কে আছেন একজন বলুন? রমজানের পরে দেবেন, আজকে চাই না। কাজ শুরু হবে যেদিন, সেদিন দেবেন। যেদিন কাজ শুরু করবে সেদিন থেকে দেবেন। 2 বস্তা 2 বস্তা করে 5 বার দেবেন। কেউ দেবেন 10 বস্তা সিমেন্ট। হ্যাঁ হতে ভাগারা কই কোন লোকটা উঠে দাঁড়াও না, দেখি তোমাকে একবার। দোয়া করো, দোয়া কো হাতে তোলে, তার এক হাতটা হোক, আরেকজন 10 দেন, আরেকজন 10 বস্তা সিমেন্ট। এ ভাই, তোরা যদি না দিতে জানি, এই মাদ্রাসা আজকে থেকে নয়, কিছুই ছিল না এদিকে, আজকে নজর ভর বিল্ডিং তোমাদের দানে। কেউ আছে আরেকজন 10 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্টের দাতা? হ্যাঁ হত ভাগারা 10 বস্তা সিমেন্ট জানা কেউ নাই? এই দলের মধ্যে একজন 10 বস্তা সিমেন্ট বাটি? বলুন, আল্লাহর কোন বান্দা তার বাপ এবং মায়ের জন্য, বাপের জন্য 5 বস্তা, মায়ের জন্য 5 বস্তা আছে? বাহাদুর বলতেছে, পাহাড়ের আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেয়, বাহাদুর রে, আমার বন্ধু আমার ঘর তৈরি করেছে, মানুষের কাছে ধার নিয়ে পাওনাদারেরা টাকা চাইতে গেছে, আর আমার বন্ধু বলেছে যার ঘর বানাইছি তার কাছে যাও, তিনি শুয়ে আছে মদিনায়, ঘরের মালিক যিনি টাকা দেবেন তিনি। হ্যাঁ বলি, একজন কেউ নাই? 12 জন মেয়ে আর 10 জন পুরুষ, এই 22 জন জান্নাতি ঘটনা বেহেশতে। তো তোমাদের মধ্যে একজন কেউ আছে তোমার মার একটা কাফন কিনে দেবে 1000 টাকা? প্রথম নম্বর দেখি একজন কে আছে মায়ের কাফন কিনে দেওয়ার মতো একজন ব্যক্তি 1000 নগদ হোক অথবা বাকি একটু হাত তোলেন তো দেখি যে আমার মা নাই, আমার মায়ের কাফন কেনার জন্য 1000 টাকা দেব। আসল দেখি যে আল্লাহ বন্ধু আছেন। আচ্ছা, আল্লাহর জান্নাত জায়গা দিক 1000 টাকা দেবেন, উনি এখন 200 টাকা দিয়েছেন। হাসানুজ্জামান, ওনার বোন দুনিয়াতে নাই, আল্লাহ তার জান্নাতুল খায়র দান করুক। 200 নগদ, 800 বাকি, একটা হতো। 2 নম্বরে 1000 কে আছেন একজন বলুন। নাম্বার 2 কেউ আছে একজন? এই ঈদগাহের স্বভাব হয়ে গেছে, খেতে দিই আর বসবে না, যার হাতে জঙ্গি সেই নিয়ে পালায়, যার আমি খেতে দিই সেই পালায়। আগামী বছর খেতে আর দেব না, লাস্টের বেলায় দেব, জলসার শেষ হবে তবে খালি। আরেকজন ভাই আমার 2 নম্বর
করতে, গান্ধী মার্কা টাকা দিল আমার যে হাতে, নবীজির সাথে খোদা দিও গো জান্নাতে, খোদা বংশধরকে দিও সোনার জান্নাতে। নারে তাকবীর। তিনবার কুল্লি করে, তিনবার হাত ধো, তিনবার মুখ ধো। একজন কেউ আছে 3 নম্বরে 1000, 3 নম্বরে 1000। হে আল্লাহর বন্ধুরা, হে আল্লাহর দোস্ত, জাল চেপে দেখে একটা শোল মাছ পড়ে কিনা। সুবহানাল্লাহ বলুন। এই জাল চাপবো, শোল মাছ পড়ে কিনা দেখবো, ইনশাআল্লাহ পড়বে। জোরে বলুন নারে তাকবীর। এই ভারতের মাটিতে বলেছিল সুপ্রিম কোর্টে কোরআনের 26টা আয়াত বাদ দিতে হবে। কত আয়াত? 26। এই জোরে বলুন ভাই, 26টা আয়াত বাদ দিতে পেরেছে। সেদিন মুসলমানের পক্ষে কেউ দাঁড়ায় নাই। সুপ্রিম কোর্টে একজন হিন্দু দাঁড়িয়েলেন। সেই হিন্দুদের নাম হলো পুলিন গোস্বামী। তিনি বললেন, ইয়োর অনার, মুসলমানকে কোরআন ছাড়া বলতেছো কেন? বলছে কোরআন ছেড়ে চলে যাও, কোরআনের 26টা আয়াত বাদ দিক। উনি বললেন, ইয়োর অনার, মুসলমানরা কোরআন ছাড়বে না। কোরআন যাতে মাটিতে না পড়ে, ধুলো না পড়ে, কোরআনের এমন একটা কাপড় জড়িয়ে দেয় যাতে ধুলো না পড়ে, তার নাম হলো জুজদান। সেই জুজদান যদি ঈদগাহের মাটিতে পড়ে থাকে, কোন মুসলমান পা দিয়ে মারাবে? জোরে বলুন না। কোরআন মাটিতে রাখে না, একটা কাঠের মতো রেখে দেয়। কাঠটার নাম কি? রেল বলে। মাটিতে যদি না পড়ে তার জন্য আরেকটা কাঠ ব্যবহার করে, তার নাম টেপাই বলে, বলে না? সেই কাঠটা যদি পুরাতন হয়ে পড়ে থাকে, এই কাশিমুল ঈদগাহের কোন মানুষ তার উপর পা দিয়ে মারাবে? জোরে বলুন, মারাবে না। একটা কাপড় যদি কোরআন জড়িয়ে, কোরআনকে জড়িয়ে যদি চুমর পাত্র হয়, খোদার কোরআন বলেছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের তাবে হও, কোরআন তোমাদেরকে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনি কিছু দিতে পারবেন না, কোরআনের জুজদান কেনার নাই। একটা কোরআন শরীফের দাম 200-250 চাই না। 30 জন ব্যক্তি 30টা কোরআন শরীফের দাম 100 করে। আমার হাতে কেউ একটা দিতে পারেন? একটা কোরআনের দাম উঠে এসে দেবেন, আমি তার দোয়াটা করে দেবো, হাতটা মুসাফ করবো। কে প্রথমে 100 টাকা আমার হাতে দেবেন? আসুন, 30 জন সৌভাগ্যবান। আসুন দেখে কোন আল্লাহর প্রেমিক 30 জন ব্যক্তির কাছে আমার দাবি 30টা কোরআন শরীফ আছেন। কোন আল্লাহর বান্দা একটা কোরআন শরীফের নাম চেয়েছে? এই দেখেন, একটা কোরআন শরীফের দাম এসছে। আর একজন আসুন, আমি 30 জন সৌভাগ্যবানকে অফার দিচ্ছি, একটা করে কোরআন শরীফের দাম নিজে এসে। আর একটা হয়ে গেছে, দুটো হলো। যেই আসবে সেই সবে, যত হতো তত বরকত। 3 জন হয়েছে, নাম্বার 4 হয়েছে, নাম্বার 5 হয়েছে। চলে আসে, 5 হয়েছে। 6 জন মা খালাদের মধ্যে দান আসে না? 6 জন। এই দেখেন 7 জন। এই দেখেন 8 জন। চলে আসে বন্ধু, 8 জন হয়েছে। এই দেখেন, আচ্ছা 1000 টাকা দেবো, লিখে দেন। 8 দেন, 9 লিখে দেন, 10, 11। আচ্ছা মনি রে, চলে আয় বন্ধুরা, আসো। এই দেখেন আরেকটা 100 টাকা এসেছে, এখানে 100 টাকা এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। এখানে 200 টাকা এসেছে, 2টো কোরআন শরীফের দাম এসেছে। আর কে আল্লাহর বান্দা আছে একটা কোরআন শরীফের দাম চেয়েছি আপনাদের কাছে? এই দেখেন 5টা কোরআন শরীফের দাম এসেছে। না রে, দেখবেন এইখানে আমার একটা এসেছে। যা ভালো বাড়বে। কে আছেন আল্লাহর বান্দা? এই দেখেন আরেকটা কোরআন শরীফের দাম এসেছে। 30 জন সৌভাগ্যবান হবে ইনশাআল্লাহ। কোন আল্লাহর প্রেমিক আছেন? আচ্ছা, এই ঈদগাহের জলসা কত বছর হয় কি হয় না? এবার হয় কি হয় না? কসম খোদার করে বলছি, কেউ না কেউ আসে কিনা? আপনি যদি আজকে বলেন 1000 টাকা দেবার, কালকে সকালে যদি মরে যান, আর দিতে হবে? আর দিতে হবে না, কিয়ামত পর্যন্ত একইভাবে বলুন সুবহানাল্লাহ। এই ধারা ওদিকে করে বিয়ে করেছেন তো বজ্জাতিও যায়,
না না সুবহানাল্লাহ দুটো এখানে সব হজ বড় কথা সব এসছে আল্লাহ পাক আল্লাহর কসম করে বলতেছি 1 বছর টাইম দেবো বলুন সুবহানাল্লাহ। তোমার বাপের নামে গরু কেটে খানা দাও, কেউ বলবে জায়েজ। তোমার বেটার মুসলমানকে গরু কেটে খানা দাও, কেউ বলবে জায়েজ, প্রমাণ করতে পারবে না। কেউ যদি নিয়ত করেন যদি আল্লাহ হায়াত বেঁচে থাকে আগামী বছর জলসার 5 দিন আগে একটা গরু ঈদগাহতে দান করবেন, তার গোশত দিয়ে আপনাদের মেহমানদারি করাবো, কেউ একটা নিয়ত করতে পারেন? দেখি আল্লাহর বান্দা কেউ একজন গায়ে দেখি মমরেজ করেন লোক দিতে পারে, এই দেশের লোক দিতে পারবে না। একটা গরুর দাতা দেখে হাত টান তো দেখি একজন ব্যক্তি মেহমানদারি না হয় 50 কেজি গোশ, হাই 50 কেজি গোশ কিনে দেবেন হাটে গরু দিল। এমন একজন আল্লাহর প্রেমিক এখানে একটা কোরআন শরীফের দুটো দাম এসছে, কেউ একজন বলতে পারেন 2 বাপ ভাই মিলে 2 ভাই মিলে 4 ভাই মিলে 50 কেজি গোশ 1 বছর টাইম, আগামী বছর জলসার 5 দিন আগে কমিটির হাতে টাকা দেবেন না হয় গোশ কিনে দেবেন। দেখি একজন আল্লাহ ওয়ালা হাত তুলে ধরুন, দেখি 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 খোদার এমন কোন প্রেমিক আছে ভাইরা? 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 26 আর 5 কত হবে? চাইলাম 30, তোরা 31 কেন দিলি? তাহলে এর একটা জোড়া দে, 31 জোড়া 32 হয়, আর একজন দিয়ে দে, একটা 32 হয়ে যাবে। আরে ভাই 32 এই দেখুন ফাতেমানে শেষ 32 হতো, সেখানে হয়ে গেল কত ভাই? 32 আর 3 33, 33 আর 5 38, আর দুটো হলে খাদিজার বয়স হয়ে যাবে 38, 38 আর 1 39, 39 আর 5 44। না রে দেখবে দে তোর ভালো হবে, ভালো পাবি যা। এই দেখেন 45 আর 2 বল 5 রান 45। এই শিশু বাচ্চাকে তুলে নিয়ে হয় 45 দুটো দিবে কেমন আছে? 46 47 হয়ে গেল, 47 হয়ে গেছে, আর 3 দিলে হাফ সেঞ্চুরি 47। এ ভাই এ রমজানের পরে মাদ্রাসায় গোশ দিল, ইয়ে দিল, পেঁয়াজ তেল দিল। আল্লাহর বান্দারা মাদ্রাসা চালাতে গেলে চাল লাগে, 25 কেজি করে 40 প্যাকেট দিয়ে দেন অন্তত 10টা। 3 জন হলে আবার হাফ সেঞ্চুরি, কে 100 টাকা দিবেন বলেন? 3-এর মধ্যে 1, জীবনে তার খালি রাখবেন একটা 1 আল্লাহ। ভাই বাংলাদেশের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শাইখুল হাদিস উনি আসছেন, অন্য জায়গায় ছিলেন, উনি আসছেন আমাদের আজকের। আপনারা দীর্ঘদিন থেকে শুনেছেন এক শিশু বক্তা, তিনিও আপনাদের সামনে এক্ষুনি আসবেন। আপনারা সব চলে গেলে জলসা শেষ হয়ে গেল, ভাত খাওয়ানোটা ভুল হয়ে গেছে। ভাত খাওয়া শুধু চা মুড়ি খেয়েছেন। ছোলা দুপুর ছোলা দিলি গোলা থাকবে। সেঞ্চুরি হয়েছে, একটা বাকি আছে, এমন এর একটা বাকি আছে রে, হাফ সেঞ্চুরি 49 হয়েছে। ভাত খাওয়ার লোক থাকবে, ভাত খাওয়ার ছেড়ে শুধু দেবে। 51 হয়েছে,
এই বিজোড় আল্লাহ তোর বউ করে যাবার ছবি আল্লাহ ছুঁয়ে দিবে। আল্লাহর বান্দারা দিয়ে দেন, স্বামীর ভাত খাবো না মা বললে বাবাকে, নন্দুর ভাতে বেগুন পোড়াই মজা লেগেছে। এই দেখেন দুটো হলো, 52 হলো। কে দিবেন 25 কেজি চাল? খলিল লস্কর। এটা আমার আরেক ভাই হাতে আসতে কি না এই জীবনের শেষ দোয়াটা কেউ নিলেন না? একটা গরু অথবা 50 কেজি গোশ দেওয়ার মতো কেউ নাই? নিয়ত করে নেন, 1 বছর তাই নিজের বিবি বাচ্চাকে কত খাওয়াচ্ছেন? আপনারা তো ছেলে হলে আকিকা দেন, সেই আকিকার গরুটা দেন। আর সাদাকাতু তারাদ্দুল বালা, সন্তানের জন্য যে আকিকা, সেই আকিকাটা দান করুন। বেনামিতে 200 রানের গড় হয়ে গেল 53, আর 7 রান হলে ডবল হয়ে যায়। এ আল্লাহর বান্দারা কেউ একটা দেবেন, একটা গরু অত 50 কেজি গোশ দিয়ে দে একটা দেখি। চাল কে দিবেন বলুন? চাল, আলু। আব্দুল মান্নান গাজী 25 কেজি চাল। আরেকজন বলুন কে আল্লাহর বান্দা আছে? কি বলছো? হ্যাঁ ভাই, সাথী বন্ধু বান্ধবরা মিলে 5 জনে মিলে একজন দায়িত্ব নিতে পারছেন না যে আমি দায়িত্ব নিচ্ছি, আমি একটা গরু দেবো, 5 জনে মিলে করে দেবেন একটা গরু। ঈদের জন্য চালাতে পারে বদনাম থাকবে। আশ্চর্য হয়ে যায়। ডুবে মার কচুর গাছে ফাঁসি লেগেছে, ডুবে এখানে মুসাফির। এই দেশের মাটিতে আজকের নয়, আমি তখন আমার চুল পাকেনি, আমি তখন থেকে এসেছি, মাঝে 2 বছর বাদ গেছে। আমার এই বন্ধু কদিন আগে ওনার বাপ দুনিয়াতে চলে গেছে, তাই বাপের রুহে মাগফিরাতের ইসালে সওয়াবের জন্য 50 কেজি গোশতের দাতা জোরে বলুন নারায়ে তাকবীর, তাকবীর বলুন জিন্দাবাদ। আরে ভাই, নবীর জীবনে যুদ্ধ করেছিলেন কটা? 14-24টা। শুনে নেন, 24টা যুদ্ধের মধ্যে একটা যুদ্ধে নবী শুধু ভিক্ষা নেননি, সেই যুদ্ধটার নাম ছিল জঙ্গে বদর। বাদ বাকি 23টা যুদ্ধে ভিক্ষা করে হয়েছিল। সেই যুদ্ধের নাম ছিল, আপনারা জানেন, কুস্তুনতিয়া। যে যুদ্ধে নবী গমন করলেন, কুস্তুনতিয়ার যুদ্ধ ছিল গরমের সময়, সাহাবীদের খাবার নাই, এমন সময় উট জবে করা হলো। একটা উটের গোশ কতটা হয়? 7 মণ 8 মণ। তেল নাই, মাত্র 1 শিশি তেল, জাইতুনের তেল। ওই শিশি তেলটা 7 মণ গোশতে কাজে লাগবে। হঠাৎ বাড়ি লেগে তেলের শিশিটা ভেঙে যায়। সাহাবা কেঁদে উঠলেন, নবী হেসে উঠলেন। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদি আর আপনি হাসেন। আল্লাহর নবী বলছেন, আমি যা দেখি তোমরা তো দেখতে পাও না। দিনের সদকাতে 1 ফোঁটা তেল নিয়ে 7 লক্ষ নাকি। 1 কেজি তেলে কত ফোঁটা হয়? তাহলে গরুর যখন 50 কেজি, গরু রান্নার জন্য 1 টিন তেলকে দিবেন বলুন। কসম খোদার, আল্লাহ তোমার জীবনের অত ফোঁটা গুনাহ মাফ করে দেবে। 1 টিন শস্য দেন। কোন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলুন যে আমি 1 টিন তেল দেবো, জীবনের সব বেড়া আল্লাহ পার করে দেওয়া। সাদাকাতু তারাদ্দুল বালা। কি নাম শোনা? কোথায় পাওয়া যাবে আমি দেখবো, একটা গরু। নারায়ে তাকবীর।
মুসলমানদের সন্তান বলে জন্ডা একটা গরুর দাতা বলে মারহাবা নারে তাকবীর। কিন্তু আল্লাহ তিন পছন্দ করে, তিনবার কুলি করো, তিনবার হাত দাও, তিনবার মুখ দাও, তিনবার পা দাও। এ প্রসেস নবী কি করবো, খাওয়াবো তাই মাদ্রাসার কাজে না, তাই খাওয়াবো ওটা চাঁদার দিক না। মাদ্রাসার কাজে লাগাবো। যেদিন মাদ্রাসার ছাদ হবে সেদিন ওই গরু খেতে খানা দেবো। কিছু কম কাজে লাগাবো। এই দেখেন 53 আর 10 63। আল্লাহর কসম আমি 70 জন জান্নাতীর কবর দেখে ভাইও দেখে এসেছে। সেটা গাজওয়ায়ে উহুদের ময়দানে। তাহলে আর 7 রান হলে 70 জন জান্নাতীর সাথে মিল হয়। কে প্রথম দিবেন বলুন? 100 টাকা একজন আল্লাহর বান্দা দিয়ে দেবে। 7-এর মধ্যে বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আরে একদিন তেল কেউ আজ পর্যন্ত দিল না। এত বিবি বাচ্চাকে তেল খাওয়াচ্ছ, একদিন তেল আর এখানে 700 টাকা দিলে আমার হয়ে যায় ইনশাআল্লাহ। কে একজন আছেন ভাই? 700 টাকার মধ্যে একজনে দিতে পারেন, 7 জনে দিতে পারেন, দেবেন না? আবার এই দেখেন ছুঁয়ে দিলাম। আল্লাহর কসম করে বলছি 10টা করে টাকা দেন, হয়ে যাবে 700 টাকা। কে দেবেন? আমার হাতে দিয়ে বসে যান, অন্তত কমসে কম একটু হিলুম, আল্লাহর সিসি ক্যামেরায় ধরা পড়ুক। 10টা করে টাকা দেন, 10টা হ্যাঁ 10টা করে টাকা দিয়ে দেন, 10টা করে টাকা। পুঁটি মাছ মারতে গিয়ে শোল মাছ ধরা পড়ে, শোল মাছ ধরতে গিয়ে ভেটকি মাছও ধরা পড়ে। দেখি যদি আল্লাহর বান্দারা কেউ দেয়, দে 10 টাকা করে দে, আল্লাহ কবুল করে নেন। লজ্জার গাই দেখেন একটা চলে এসেছে, সুবহানাল্লাহ। 50 টাকা চলে এসেছে। 10টা করে টাকা দিলে খুব বাধা লাগছে। বিড়ি না হয় খাবো না কাল। হ্যাঁ এখানে আব্দুল হাকিম নস্কর 1 তিনটে ভালো বাড়িতে বিয়ে হবে, বউ ভালো পাবি, যা সুবহানাল্লাহ। এই দেখেন একটা ভেটকি মাছ ধরা পড়েছে, সুবহানাল্লাহ। দে 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 তুই দে রে যাকাত, দিল খুলবে মারে আগে খুলু গোহা। সুবহানাল্লাহ। দিয়ে দে ভাই, দিয়ে দে। 1 বস্তা ধান ভাই লিখে দে। শিশু আর 5 সন্ধ্যা। হ্যাঁ সুবহানাল্লাহ। আচ্ছা লিখছি, যা 1 বস্তা ধান। হবে না 700 টাকা হওয়াবো, তবে মাইক ছাড়বো, তাতে বেলা থাকছেই। এই দেখেন এখানে চলে এসছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালিমুল্লাহ জাহাদি এই বাচ্চা বয়স থেকে আওয়াজ করে আসছে, এত ছোটবেলা থেকে, এখন তো বড় হয়ে গেছে। আপনাদের সম্মুখে আসছে ইনশাআল্লাহ। একবার তুলে ধরবে, একবার ব্রেডের মতো খুরের মতো ধান। 700 হবে, গুনবো আর জাহাজ হবে 600 বাকি, 600 বাকি। 500-1000 টাকা চেয়েছিলাম তো হলেই নেই। যেমনি তোমরা দিলে না, আমিও দিলাম না, না দেওয়াতে না দেওয়াতে কাটতে। আর মাত্র 5 মিনিট বলবো, সুবহানাল্লাহ বলবো। সুলাইমান বললেন, আব্বা বাতাসের ফেরেশতাকে জিজ্ঞেস করো। ফেরেশতা বলল, সাগরের বুকে জাহাজ ডুবে যাচ্ছিল, জাহাজের তলা ফুটো হয়ে গেছে, ও সদকা লেগেছে, আল্লাহ আমাকে হুকুম করেছে এর আটা উড়িয়ে নিয়ে গিয়ে কাদায় খনিজ করে জাহাজের তলায় লাগিয়ে দিয়েছে। ঠিক নির্দিষ্ট দিনে আটা চলে এলো, ফারায় হলো 75 কুইন্টাল আটা পাবে পুরো, আর 25 কুইন্টাল দুয়ারে সরকারে ভাগ হবে। কি সরকারে? দুয়ারে সরকার। এই বুড়ো তুই এমন কি কাজ করেছিস? বুড়ো কেঁদে বললেন, জাহাপনা আমাদের বাড়িতে একটা মেহমান এসেছে,
তিনটে রুটি ছিল, আমি গোসল করে দস্তরখানা পেতেছি, স্বামী স্ত্রী খাবো, এমন সময় ফকির এসে হাত হাতে আতা ফি সাবিলিল্লাহ, আমাকে আল্লাহ রাস্তায় ভিক্ষা দাও। আল্লাহর কোরআন বলছে মাসাইলা ফালা তানহার, তোমার দরবারে কোন ফকির এলে শূন্য হাতে ফিরাইয়ে দিও না। ফকির ফিরাবো বলে আমার বিবি একটা রুটি ওই লোকটার হাতে দিয়ে দিল। ফকির রুটিটা গোল করে ধরে মুখে পুরে দিয়ে পথ করে গিলে নিল। আবার দে, দ্বিতীয় রুটিটা দিলাম, সেটাও খেয়ে নিল। তৃতীয় দিয়ে দিলাম, সেটাও খেয়ে নিল। নিয়ে বললো দে, আবার দে। আমাদের বউরা হলে কি করতো, সেটা রাগা ভাই ধরতো। আমার বিবি বললেন স্বামী, ফকিরের খুব খিদা লেগেছে, মেহমানের অপমান করো না। ওকে বিছানায় বৈঠক দিয়ে, বৈঠকখানায় বিছানা করে দাওয়াত করে দাও, এটা তোমার নাস্তা দিলাম, বাবা আরাম করো, তোমাকে পেট ভরে খানা খাওয়াবো। আল্লাহর কসম, আল্লাহর নবী গো, ক্বালু মালা আলা দিনারা ওয়াজআলিল মালাল জামিলা। আমার কোনো টাকা ছিল না, আমার কোনো পয়সা ছিল না, আমার স্বামীর কোনো পয়সা ছিল। আমার বিবি কানের দুল দুটো খুলে বলল, প্রাণনাথ, বকুলতলা হাটে চলে যাও, যাও জয়নগরে গঞ্জের হাটে চলে যাও, বিক্রি করে দাও, বন্ধক দিও না, সুদ খেও না। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, আল্লাহ বলেছেন সুদ হারাম, সুদ নিও না, সুদ দিও না। কানের গহনা দুটো বন্ধক দিও না, বিক্রি করো। বিবির কানের গহনা বিক্রি করে বাজার করেছিলাম, মাছ মাংস কিনেছিলাম, আটা কিনে আনতেছিলাম, সেই আটা বাতাসে উড়িয়ে নিয়ে যায়। তাই আমার মনে দুঃখ হলো, বিবির গহনা বিক্রি করে আটা উড়ে গেছে বাতাসে, কি বলে বিবির সামনে দাঁড়াবো? তাই নবী আপনার দরবারে বিচার প্রার্থী হয়েছিলাম। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বুকে দাঁড়িয়ে ধরলেন, বাবা বুঝতে পেরেছি তোমার 18টার পরিমাণ কত ছিল, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। দান করলে কমে না গো, দান করলে কমে না গো, দান করলে বাড়ে, তোমার আমার কথা না গো, কোরআনেতে বলে হে দান করলে নেকি মেলে, হাদিসেতে কয় এ ফকিরেরা দান থেকে দূরে সরে রয়। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, এ কখনো আসিবে তোমার মৌতের গাড়ি, বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন এ ভিতরে না যায়, তবে তখনই মরণ। দোয়ার শেষে আমি আপনার কাছে যা চেয়েছিলাম পেয়েছি। শেষ বেলায় 700 থেকে 800 টাকা দাম, এই এক বস্তা পেঁয়াজ চাইবো, পেঁয়াজ বলে নেমে যাবো, 5 মিনিট টাইম আছে। এক বস্তা পেঁয়াজ আল্লাহর কোন বান্দা দেবে? রোজার পরে অমানি 700 থেকে 800 টাকা দাম এক বস্তা পেঁয়াজ। আল্লাহর কোন বান্দা আছে, আল্লাহর কোন মাহবুব আছে, এক বস্তা পেঁয়াজ রোজার পর এতদিন টাইম থাকবে। 700 থেকে 800 টাকা নিয়ত করে নেন যে আপনি কিনে দিয়ে যাবেন মাদ্রাসায়। 14 টাকা 13 টাকা 12 টাকা করে কি আছে আপনারা জানেন, 50 কেজি প্যাকেট হয়। আছেন কেউ আল্লাহর বান্দা? এক বস্তা পেঁয়াজ আর 3 মিনিট টাইম আছে। এক বস্তা পেঁয়াজ, দেশের ভালো তার সব ভালো, এক বস্তা পেঁয়াজের দাতা আছেন কেউ? নূর মোহাম্মদ মোল্লা এক বস্তা পেঁয়াজ। আর আপনাদের কাছে 5 কেজি লঙ্কা চাইব, 5 কেজি হলুদ আর 5 কেজি রসুন, এই 3টে জিনিস চেয়ে নেমে চলে যাব। 5 কেজি শুকনো ধান খাইবেন, বলুন গুঁড়ো, এদিকে গুঁড়ো পাওয়া যায়। আচ্ছা ভাই বলছে 1 কেজি করে 60 জন। লঙ্কা গো, লঙ্কা ঝাল বলেন ভাই 1 কেজি করে হলদির গুঁড়ো দেবেন, কে কে লিখে দেন, আপনারা পরে দেবেন। তাড়াতাড়ি বলেন, বক্তা চলে এসছে। আসমত গায়ের 1 বস্তা পেঁয়াজ, আর আলু কোন হত ভাগা তুমি দিয়ে দে। আলুর দাম কমে যাবে, এখনো আলু আমাদের দেশে দাম খুবই কম,
আমি এক্ষুনি চলে যাবো, আপনারা জন্য দোয়া করে। আমি এক্ষুনি এই রাতেই চলে যাবো মোসাফির আলোতে। 2 কেজি হলুদ ফলে দিবে, বলুন হলদি হলদি। হ্যাঁ দেবার পরে 1 কেজি আদার দাম মাত্র 50 টাকা। তো 2 কেজি আদা দিতে পারবি না রোজার পরে? কি না 2 কেজি আদা। তাই জঙ্গি লস্কর 2 কেজি আদা না রে দেখবেন। আর কে আছেন বলুন? 1 কেজি লঙ্কা। 1 কেজি লঙ্কা দেওয়ার কেউ নাই? আদা 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 আটা আটা। এ ভাই কি বলছে? ইধার আসুন, ইধার আসুন। কি না মনিরুদ্দিন 1 কেজি। মনিরুদ্দিন হলু মনিরুদ্দিন সর্দার 1 কেজি হলু। আর কে আছে বলো? এই 1 বস্তা নুন খেতে দিবি মাদ্রাসার কাজে লাগবে। 1 বস্তা নুন চাইছি এখন দিয়ে আল্লাহর বন্ধুরা সব হয়েছে, মনে হয়নি। আচ্ছা কি নাম? সরকার সর্দার 1 কেজি হলু হলু। কি নাম? মুখলিস। ও ভাই মুখলিস সর্দার 1 বস্তা নুন। আল্লাহ তোর 1200 গুণ। আল্লাহ তোর মুখ জীবনে করবে না চুন। আল্লাহ তোকে দেবে 100 গুণ। আল্লাহ তোর দিলে গুণে গুণে 1 বস্তা নুন আল্লাহ কবুল করেন। আদা কে দিবে ভাই? আদা কতটা? 1 কেজি আদা এখানে লিখে দিন। এই রোজার পরে লাগবে কিন্তু। যাক যাক আমার টাইম হয়ে গেছে, দোয়া করুন না। আর কি চাইবো? আর যারা দোয়া করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মধ্যে তৌফিক দান। আল্লাহ اللهم اجعلنا من المتقين ربنا تقبل منا اللهم حفظنا من كل بلاء سبحانك لا علم لنا الا ما علمتنا يا الله فتقبل منا انك لا اله الا الله محمد رسول الله